जय श्री कृष्ण। राधे राधे बंधुरा, আমি আবারও চলে এসেছি আজকে এক নতুন ধরনের, আজ একটু অন্যরকম রেসিপি। নতুন বলবো না, অন্যরকম রেসিপি, মিষ্টি স্বাদের রেসিপি। সেটা হলো পায়েস। কারণ আজকে আমার ছেলের জন্মদিন, আর আমি বাইরে গেছিলাম, বিয়ে বাড়ি ছিল, তো ওখান থেকে এই জাস্ট ফিরে শুধু এই স্নানটুকু সেরেছি। দেখতেই পাচ্ছ আমার মাথায় এখনও গামছা বাঁধাই আছে। একটু পুজো সেরেই আমি রান্নাঘরে এলাম। তা আমি একটু জন্মদিনের পায়েস তৈরি করব। তো চলো আমি পায়েস কীভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। দুধটা আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিই, ঢেলে দিই, তারপর আমি আসছি। এই যে এখানে আমি 2 প্যাকেট দুধ দিয়ে দিলাম। দুধটা একটু গরম হয়ে যাক, একটু ফুট ধরবে, তখন আমি এর মধ্যে চালটা ফেলে দেবো। আসলে আজকে আমাদের রাত্রেও বিয়ে বাড়ি আছে, তাই বিশেষ কিছু আজকে আর করতে পারছি না, শুধু এই পায়েসটুকুই করে দিই। বাকি দুপুরে রান্না এরা যেটুকু পেরেছে করেছে। আজকে ইংরাজি ডেট, কালকে বাংলার ডেটে আমার ছেলের জন্মদিন, তো দুটো মিলেমিশেই আমরা দেখি কতটুকু কি করতে পারি। তা আপাতত পায়েসটা করি, তারপর দেখা যাক কী করতে পারি আর না পারি। এইখানে আমি এবারে একটা তেজপাতা আর একটু এলাচ দিয়ে দেবো। দুধটা আমার ফুটে এসেছে, তাই আমি এখানে 2টো এলাচ এই যে দিয়ে দেবো, আর একটা তেজপাতা। আমি এলাচের খোসাগুলো দেবো না, বীজগুলো একটু থেতো করে নিয়েছি, বীজগুলোই দেবো। চালটা আমি অল্প করেই দেব। এই চালটাও বেশি হবে মনে হচ্ছে, একটা জায়গা দাও, অতটা তুলে দিই। বেশি চাল দিলে মোটা হয়ে যাবে। এইটুকুনি চাল আমি নিয়ে নিয়েছি, কারণ তাহলে দুধটা বেশি হলে একটু পাতলা পাতলা বেশ রাবড়ির মতো তৈরি হবে। আমি একটু চালটা জল দিয়ে ধুয়ে নেব। দুধ আমার ফুট ধরে এসেছে, এবার আমি এর মধ্যে চালটা ফেলে দিচ্ছি, চালটা দিয়ে দিচ্ছি। পুরো চালটা আমি ছেঁকে ধুয়ে দিয়ে দিই, তারপর আমি আসছি আবার। আমার পুরো চালটার মধ্যে দেওয়া হয়ে গেছে, আমি একবার করে নাড়তে থাকবো আর এই পায়েসটা তৈরি করতে থাকবো। আমি পুরো ভিডিওটা যদি করি তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু কেটে কেটে করছি। একটু পরে পরে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কাজু এখানে আমি ছাড়িয়ে রেখেছি। কিশমিশ দেবো না, যেহেতু ছেলে কিশমিশ খেতে একদমই পছন্দ করে না, তাই শুধু কাজু দিয়ে এটা বানানো হবে, তাই কাজুটা রেডি করে রেখেছি। আর আমি এবার নলেন গুড় নিয়ে আসছি, নলেন গুড় দিয়ে বানাবো এটা। এই যে পাটালি গুড় নিয়ে এসেছি, এই যে এই পাটালিটার মধ্যে এতটাও লাগবে না, এর থেকে একটু কমই দেবো, প্রচুর মিষ্টি হয়ে যাবে। তো আমি ততক্ষণ এটা একবার করে নাড়াতে থাকি, তারপর গুড়টা আমি ভেঙে দেওয়ার আগে তোমাদেরকে দেখাবো। এই যে দেখুন আমার দুধটা মরে মরে এতটা দাঁড়িয়েছে, আর একটু দুধটা মারার পর চালটা আর একটু সেদ্ধ হয়ে গেলে, সেদ্ধ প্রায় হয়ে এসছে, বেশি সেদ্ধ করব না, নাহলে ঘাটা মতো হয়ে যায়। এবার আমি গুড়টা দিয়ে দেবো। দুধটা অনেকটাই মরে গেছে, আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে। তুমি বিরক্ত হয়ে যাবে, তুমি বাড়িতেই থাকতে পারবে না। আজকে দিল্লি, কালকে এই যে আমার পায়েস রেডি হয়ে গেছে, আমি এবার উপর থেকে কাজুগুলো একটু দিয়ে দেবো। এই যে আমি কাজুটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি।
আমার পায়েস রেডি হয়ে গেছে। আমি এইভাবেই পায়েস করে থাকি। তা আপনাদের কেমন লাগলো আমার এই পায়েসের রেসিপিটা? আপনারাও যারা জানেন না বা যারা ছোটরা, অনেকেই হয়তো জানো না তোমরা, তারা এইভাবে পায়েসটা করবে, দেখবে খুব ভালো খেতে হবে, খুব সুস্বাদু হবে। আশা করছি আমার এই পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দেবেন। ধন্যবাদ। টাটা। এবার আমি গ্যাসটা অফ করে দিই। বাই বাই। আর একটু আমি বলতে ভুলে গেলাম, পায়েসটা আমি দেখুন একটু পাতলা পাতলা নামিয়েছি। এটা খেতে দুর্দান্ত লাগে। আর একটু সামান্য ঠান্ডা হলে বসে যাবে। তো পায়েসটা বেশ রাবড়ির মতো খেতে হবে, তাই আমি এইভাবেই পায়েসটাকে নামিয়ে দিলাম। এইভাবে করে খাবেন আপনারা, খুব ভালো লাগবে, বিশ্বাস করুন খুব ভালো লাগবে।